এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় খবর, বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ প্রভাব পড়বে আমাদের রাজ্যে। সেই সাথে কোথায় কোথায় প্রভাব পড়তে পারে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নাম উল্লেখ করুন। এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যেটা আমরা বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গের নিচের অংশ অর্থাৎ উপকূলের জেলাগুলো, তার মধ্যেও দেখতে পাচ্ছি আমরা কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর এই মুহূর্তে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। তবে তার মধ্যে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি, আংশিক নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, ধুলিয়ান এই সমস্ত জেলাগুলোর উপরে কিন্তু এই মুহূর্তে একটা মেঘ সঞ্চার রয়েছে। তাছাড়াও উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর, পঞ্চগড়, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহের কিছু অংশ এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে আগামী সময় কিন্তু বৃষ্টি আসবে, দক্ষিণবঙ্গেও আসবে, বাংলাদেশেও আসবে। তার কারণ একটা, এই যে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে মেঘ, তো বেলা বাড়ার সাথে সাথে বিকেল ও সন্ধ্যার দিকে কিন্তু এই মেঘ আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে প্রবেশ করবে। তো এই মেঘের জন্য কিন্তু বৃষ্টিপাত ঘটবে ছিটে ফোঁটা। তো ছিটে ফোঁটা বৃষ্টিপাত কোথায় কোথায় ঘটবে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত ঘটবে, তো চলুন আমরা এই মুহূর্তে এক নজর দেখে নিই। তো আমরা এই মুহূর্তে একদম সরাসরি বিকেলের দিকে লক্ষ্য করব। তো এই মুহূর্তে সরাসরি যেমন কথা তেমন কাজ, বঙ্গোপসাগর থেকে মেঘ সঞ্চার হয়ে জয়নগর, মাজিলপুর, বারুইপুর, তাছাড়াও এইদিকে আমরা দেখতে পাচ্ছি বালিয়াচক, তমুলুক, কোলাঘাট, হলদিয়া এই সমস্ত উপকূলের জায়গাগুলোতে বিকেল ও সন্ধ্যার মধ্যে ব্যাপক বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তাছাড়াও আমরা বৃষ্টিপাত মাঝারি ধরনের দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের কিছু অংশে, তবে কিন্তু সব জায়গাতে এটা নয়। তাছাড়াও বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, কুতুলপুর, আরামবাগ, চন্দননগর, খোরাদহ, কলকাতা, হাবড়া, বনগাঁ, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, তো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বিকেল ও সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের ময়মনসিংহ এবং কালাইয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে ওই সময়ের মধ্যেই। তাছাড়াও বাংলাদেশের মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, তারপরে দেখি সিলেট এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ও সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্তভাবে। আবার কোথাও ভারী বৃষ্টিও হতে পারে এই জেলাগুলোর মধ্যেও। দেখে নেব আগামীকাল বুধবার। তো বুধবার সকালবেলাতে যেটা আমরা দেখতে পাচ্ছি, গুয়াহাটিতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত, সেই সাথে গোয়ালপাড়া, শিলংয়েও বৃষ্টিপাত রয়েছে। বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, পুরুলিয়া এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি রয়েছে। তাছাড়াও বাংলাদেশের রংপুরে বৃষ্টি কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, এবং বৃষ্টিপাত আমরা সকালবেলাতে দেখতে পাচ্ছি জামশেদপুর, বাঁকুড়া, চাকুলিয়া, পুরুলিয়া, খড়গপুর, কোলাঘাট, চন্দননগর, শান্তিপুরে বৃষ্টি দেখতে পাচ্ছি। তাছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মাঝে মধ্যে মেঘলা, মাঝে মধ্যে রোদ, এরকম কিন্তু আমরা রোদ আর মেঘের একটা সম্পর্ক দেখতে পাবো। তো বেলা যাওয়ার সাথে সাথে বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু আবহাওয়া একটু ঘুরে যাবে। কেমন ঘুরবে এটাই যেটা দেখতে পাচ্ছি, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, কলকাতা, বীরপ্পদা, জলেশ্বর, চাকুলিয়া, জামশেদপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর এই সমস্ত অঞ্চলগুলো, তাছাড়াও রয়েছে সিউড়ি, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, দুমকা এই সমস্ত অঞ্চলগুলোতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগামীকাল বিকেল ও সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভারী বৃষ্টিপাত থাকছে আলিপুরদুয়ার এবং যেটা দেখতে পাচ্ছি পঞ্চগড়, বোদা, মৌলভীবাজার এই সমস্ত অঞ্চলগুলোতে। এবং বৃহস্পতিবারের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, সকাল বেলার দিকে দক্ষিণবঙ্গ একদম পুরোপুরি মেঘলা আকাশ থাকছে।
এবং উপকূলের জেলাগুলো 2 মেদিনীপুর 2 24 পরগনায় কিন্তু বৃষ্টিপাত থাকছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, উপকূলবর্তী জায়গা কলাপাড়া, খেপুপাড়া, লালমোহন, মাথাবেরিয়া, শ্যামনগর, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ, এই সমস্ত অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে সকালবেলার দিকে। এবং বৃহস্পতিবারই দুপুরবেলার দিকে যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের খুলনা, বরিশালে ভারী বৃষ্টি, সেই সাথে খড়গপুর, কলকাতা, জামশেদপুরে ভারী বৃষ্টি। তাছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এবার আমরা সাময়িকভাবে দেখে নেব নিম্নচাপের আপডেট। প্রথমে যে আপনাদেরকে বলেছিলাম জোড়া নিম্নচাপ, তো এবার চলুন আমরা দেখে নিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপ, তো আপাতত নিম্নচাপ বঙ্গোপসাগরে রয়েছে। তো আশা করা যাচ্ছে এই নিম্নচাপের এফেক্ট আমাদের দক্ষিণবঙ্গে আসবে না। তো এই নিম্নচাপের এফেক্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ, 2 দিনাজপুর, পুরুলিয়া হয়ে কিন্তু হালকা পাতলা বৃষ্টি হয়ে বেরিয়ে যাবে। তো দ্বিতীয় নিম্নচাপ আপনাদেরকে দেখিয়ে দিই। দ্বিতীয় নিম্নচাপ কিন্তু আপনারা এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, একটা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে। তো এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ আগামী দিনে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কেমনভাবে ঘটাবে সেটা এখন দেখার বিষয় রয়েছে। তো কি জানাবেন কমেন্টে অবশ্যই জানান এই ভিডিও সম্পর্কে। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট আপডেটে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।